ট্যানারিতে ঢুকছে কোরবানির পশুর কাঁচা চামড়া। দুপুর থেকেই ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে পশুর চামড়া বোঝাই ট্রাক ট্যানারিতে নিয়ে আসছেন ব্যবসায়ীরা। ট্যানারিগুলো ঘুরে দেখা যায় চামড়া সংগ্রহের ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। আরও একদিন লবণবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। সাভার থেকে সাদ্দাম হোসেনের প্রতিবেদন। সাভারের বিসিক চামড়া নগরীতে প্রায় ১.৫ শতাধিক কারখানায় ঈদের দুদিনে ৫ লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার ঢাকার মধ্যে প্রতি বর্গফুট কোরবানির গরুর চামড়ার সরকারি মূল্য নির্ধারণ ধরা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা। তারা একটা ডেট ফিক্সড করে ১ মাস পর আমাদেরকে জানিয়ে দেয়। তার কিছুদিন পর আমাদেরকে প্রতিটি মাদ্রাসায় তাদের অর্থটা পাঠিয়ে দেয়। আমাদের চামড়া কেনা শুরু হয়েছে, এখনো সব মাল আসা শুরু হয় নাই। রাত্রে বেশি আসবে আর কি। ট্যানারির মালিক ও পাইকাররা বলছে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। লবণযুক্ত চামড়া ১২০০ এবং লবণ মাখতে লাগছে ২০০ থেকে ২৫০ টাকা। এই খরচ বাদ দিয়ে কাঁচা চামড়া কেনা হচ্ছে। আমরা লবণ দেই, চামড়া যেন সুরক্ষা থাকে, এই জন্য লবণ দিই। আমরা টঙ্গী দারুল উলুম মাদ্রাসা থেকে এসেছি। আমরা প্রায় ৩০০ চামড়া বা ৩০০ মোটামুটি ৩০০ চামড়ার মতো নিয়ে এসেছি। এখন গোনা হচ্ছে, কতটুকু পরিমাণ আছে তো জানা যাবে এখনই। পর্যাপ্ত লবণের যোগান রয়েছে জানিয়ে চামড়া পাচার রোধের কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বিসিকের চেয়ারম্যান। সারা বাংলাদেশে আমি বিসিকের চেয়ারম্যান হিসেবে সব জায়গায় আমার যারা আরডি আছে, আমার যারা এই বিসিকের কর্মকর্তা আছে, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। লবণের পর্যাপ্ত সরবরাহ আছে এবং কোথাও থেকে কোনো ধরনের আমরা অভিযোগ পাই নাই। এবছর প্রায় ১,১০ লাখ পশুর চামড়া সংগ্রহ করা হবে। এসএটিভি নিউজ ডেস্ক।